আচ্ছা আর আরেকবার বলি আমি, যে এই কোশ্চেনটা আমাদের দেয়া ছিল। ওকে, কোশ্চেনটা হচ্ছে আমাদের এইটা দেয়া ছিল। এখন কোশ্চেনের মধ্যে ধরো যে আমার 72/20 দেওয়া আছে। এটা তো আমি কাটাকাটি করলে আসলে একটা নাম্বার, মানে আমি পয়েন্ট সামথিং পাই। কিন্তু যেগুলো হচ্ছে আমার 1/3, 1/6 আছে, এগুলো তো আসলে 0.333, 0.666 এই টাইপের আনসার আছে। ঠিক আছে, তো এই টাইপের যখন আমার আনসার আছে তখন তো সেটাকে আমি ডেসিমালে করতে পারবো না। তো যদি সেটাকে যদি আমি ডেসিমালে করতে না পারি, দরকার পড়লে বাকি যতগুলো ডেসিমাল আছে সবগুলোকে আমি ফ্র্যাকশন করবো। বাট এই ক্ষেত্রে আসলে সবগুলোকে আমার ডেসিমালে আছে, এটা থাকছে স্যার, না, এটাকে আমি ডেসিমাল করতে পারবো। জি বলো। এটা কি আবার আহ, বুঝা- আবার রিপিট করতেছেন? আচ্ছা সামিউল বাসী, তুমি কি বাংলা ভার্সনের? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাংলা ভার্সনে মেবি আকাশ স্যার ক্লাস নিচ্ছে, যেটা হচ্ছে ইংলিশ ভার্সনে ক্লাস করতে পারো। তুমি একটু কাইন্ডলি লিভ নাও। ঠিক আছে, বুঝতে পারছো সামিউল? ঠিক আছে, দেখো। তো এটাকে যদি এখন আমি 2.5 লিখতে পারি, 6.8 লিখতে পারি। তো এখন কথা হচ্ছে যে 72/20 এইটাকে এখন আমি ডেসিমাল যে করতে যাবো, কিভাবে করবো? আমি কি এভাবে করবো 20/72? ধরো যেভাবে করতেছি, এভাবে করলে খেয়াল করে দেখো, আমি এখানে লিখতে পারি 3, এটা হয়ে যাচ্ছে 60, দেন এটা 12 হয়। দেন এখানে আমি ডেসিমাল দিলাম, এখানে আমি জিরো আসতেছে। দেন আমি এখানে হোল, তো এখানে আমি 6 দিচ্ছি। 6 2 টাইমস 120, যেটা আসলে জিরো হলো, 3.6 পাচ্ছি। কিন্তু চিন্তা করো এটা আমি আরো সহজভাবে কিভাবে করতে পারি। চিন্তা করো, ধরো ধরো আমি এটা 20টাকে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হয়? এখানে 10 হয়। 72 কে যদি 2 দিয়ে কাটি, এটা কত হয়? 36 হয়। তো 36/10, সেটাকে এখন আমি যদি ডেসিমাল করি সেটা হয় 3.6। তো দেখো কোনটা কম সময় লাগলো, এটাতেই কম সময় লাগলো। তো আমাদের টার্গেট থাকবে নিচেরটাকে সবসময় 10, 100, 1000 এগুলো বানানো যায় কিভাবে, সেটা ডিভাইড হোক, মাল্টিপ্লাইড হোক, যেভাবে হোক, কিভাবে তাড়াতাড়ি বানানো যায়, এটাই হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছি এটাকে আগে আমরা 10 ইজিলি বানাতে পারছি, তো এই কারণে আমরা এভাবে করতেছি। যদি তোমার মনে হয় যে আমি এভাবে পারতেছি না, তাহলে এভাবে ডিভাইড করবা। ঠিক আছে, তো চেষ্টা করবা আর কি তাড়াতাড়ি করার। যাই হোক, এটা 3.6 পাইলাম। এটা তাহলে আমি এখন রাফ করে দিই। তো 3.6 মাইনাস 9.5 মাইনাস 5.6, এটা মাইনাস করে 9.5 আর 5.5 মাইনাস করলে হয় 4। তো এটাকে আমি লিখতে পারি এইভাবে। তো এটা আমার হলো 2.5, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে তো 6.8। তো -3.6 আর -4, এটাকে আমি লিখতে পারি -7.6 ডিভাইডেড বাই 0.5। তো এইটা এখন আমার আসলো 2.5, 6.8 থেকে যখন 7.6 আমি মাইনাস করতেছি, আমার আসতেছে -0.8। কিন্তু আমরা জানি যে ব্র্যাকেট উঠাই দিলে আমাদের একটা অফ আসে। তো আমি এখানে অফ দিব, দিয়ে তুমি চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনতেও পারো, না চাইলে এইভাবে রাখতে পারো, বাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনা বেটার। ঠিক আছে, দেন এইভাবে রাখলাম আমি 0.5। তো 2.5 অফ -0.8, এটা যদি এখন মাল্টিপ্লাই করি আমার কত হয়? -2 হয়, ডিভাইড বাই 0.5 হয়। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 ডিভাইডেড বাই 1/2, অথবা একবার যদি করো তাও হবে, সমস্যা নেই। -2 ইন্টু 2/1 হয়, এটাকে আমি 2 লিখতে পারি, ইকুয়ালস হচ্ছে -4। এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বলি, মনে করো 6.8 -3.6 -4 আছে। এই জিনিসটাকে যদি আমি একটু এভাবে লিখি যে 6.8 -3.6 +4, এইরকম কিছু একটা আছে। ধরো এটা দেয়া আছে। তো আমরা তো জানি যে বদমাস, আমরা জানি বদমাস, বদমাসের এ মানে হলো অ্যাডিশন, আর এস মানে হলো সাবট্রাকশন। তো অ্যাডিশন আগে করা লাগে। ধর আমি অ্যাডিশন আগে করতেছি, একবারই হয়তো বা করা যাবে, আমি ধরো অ্যাডিশন আগে করতেছি, তখন অ্যাডিশন আগে করতে গেলে দেখা যায় যে অনেকেই করে কি, 6.8 -3.6 আর 4 অ্যাড করে দেয়, এটা হলো 7.6 করে দেয়। বাট এটা ভুল। কেন ভুল? দেখো, আমাদের যার সামনে যে সাইন থাকবে আমরা সেই কাজটা করবো। এখানে প্লাস আছে, এর সামনে আমরা জানি প্লাস আছে। তো যার সামনে যে সাইন থাকবে তার সাথে আমরা সেটা করবো। তো 6.8 আর 4, এই দুটোর সামনে প্লাস আছে, তার মানে এই দুটোই আসলে যোগ হবে, আর -3.6 হবে। তো এইটাকে আমরা এভাবে লিখবো যে 6.8 + 4 মানে হলো 10.8। ঠিক আছে, 6.8
প্লাস 4 এটা হলো 10.8 মাইনাস 3.6 এরকম হবে। বুঝা গেছে? তো জাস্ট সামনে যে সাইনটা থাকবে আমরা সেটা করব। এই যে আগে যেটা করছিলাম ওই জিনিসটা করলে কিন্তু ভুল হবে। তো 10.8 এখন মাইনাস 3.6 করবো, এটা করে ফেললে জাস্ট সিম্পলি যেটা আসবে সেটা করবে। বুঝা গেছে? এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, তো এখন আসি আমরা পরেরটাতে। পরেরটাতে বলে দেওয়া আছে যে 4.8 মাইনাস 2 হোল 1/2 প্লাস 1.25 ইন্টু 8/5 প্লাস 3.6/0.9। তো এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোকে আসলে ডেসিমালে আমরা করতে পারি। কিভাবে করতে পারি খেয়াল করে দাও। এটা 4.8 আছে মাইনাস এটাকে 2 হোল 1/2 আছে। 2 হোল 1/2 কে একবারে ডেসিমালে করার জন্য সহজ উপায় হচ্ছে, ধরো 2 হোল 1/2 আছে, এটাকে আমরা কি লিখতে পারি 2 প্লাস 1/2 লিখতে পারি। তাহলে 1/2 মানে কি 0.5, তাহলে 2 প্লাস 0.5 মানে কি 2.5। এভাবে আমরা লিখতে পারি। তো একবারে 2.5 লিখবো প্লাস 1.25 লিখবো, এভাবে আসলো। ইন্টু 8/5 কে আমরা লিখতে পারি হচ্ছে 1.3 থাকলে 30, তাহলে 1.6 প্লাস, তো 0.9 আর 3.6 ডিভাইড করলে হয় হচ্ছে 4। তো এরপরে জাস্ট সিম্পলি নর্মালি আমরা করব। এটা আর কোনো কষ্টই নেই, দেখো এটা সিম্পল। জাস্ট এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে -0.8 ছিল, এই জিনিসটার জন্যই আমার পুরোটা করা। আর এটা জাস্ট সিম্পল ছিল, এটা ইজিলি করতে পারবা। এটার আনসার আসবে হচ্ছে 5.68। ঠিক আছে, ওকে। এটা কি পুরোটা করে দিতে হবে? যদি মনে হয় যে করে দিতে হবে স্যার করে দিলে ভালো, আমি করে দিব, সমস্যা নেই। লাগবে করে দেওয়া? ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবেন একটু? সরি আরেকবার বলো মোস্তফা। ফ্র্যাকশনে। ফ্রাকশনে করতে যাচ্ছ বলতেছো, যেটা যদি ফ্রাকশনে করি আমি? আচ্ছা, ফ্রাকশনে করতে গেলে কিন্তু অনেক বড় হবে। তুমি করতে চাইলে করতে পারবা, but এটা অনেক বড় হবে। কেন বড় হবে আমি বলি। দেখো, 2 হোল 1/2 মানে কি, এটা 5/2 করবা। আর এটা 1.25 মানে কি 125/100। তো 2 আর 100 এর আবার এলসিএম করবা, সেটা হবে আমার 100। 100 দিয়ে 2 2 দিয়ে 100 ডিভাইড করতে হবে 50। 50 দিয়ে 5 মাল্টিপ্লাই করবে সেটা হবে 250। 250 থেকে আবার 125 মাইনাস করবা, সেটা হবে আবার 125। তাহলে 125 থেকে আবার আমার নিচে আছে হচ্ছে তোমার কত, নিচে আছে তোমার হচ্ছে 100। এইভাবে আমার অনেক বড় কিছু আসবে। এত বড় কিছু করার থেকে তুমি যদি ডেসিমালে করো বেশি ইজি না মোস্তফা মাহাদি? করে দেওয়া যাবে, সমস্যা নেই, বাট ডেসিমালে করবো। আচ্ছা দেখি আমরা এখন কিভাবে করা যায়। যদি আমরা ফ্রাকশনে করি, দেখো যে 4.8 মাইনাস 2 হোল 1/2 প্লাস 1.25 ইন্টু 8/5 প্লাস 3.6/0.9। এটা করা যাবে। দেখো যে এটাকে আমি লিখতে পারি কি 48/10 মাইনাস 5/2 প্লাস 125/100, দেন হচ্ছে এখানে 8/5, 8/5ই থাকবে প্লাস এটা 4। তো 48/10 করতেছো মাইনাস এখানে হবে 2 আর 100 এর এলসিএম কত 100। 2 দিয়ে 100 কে ডিভাইড করতে হবে 50, 50 দিয়ে 5 মাল্টিপ্লাই করতে হবে, কত হয় 250 প্লাস 125। দেন যদি ব্র্যাকেট দিতে চাও ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই, একবার সেকেন্ড ব্র্যাকেট আমি আনতেছি। ইন্টু 8/5 প্লাস 4, এটা হবে হচ্ছে 48/10 মাইনাস 250। আচ্ছা একবারও করা যাবে, তুমি চাইলে একবারও করতে পারো, সমস্যা নাই। 10 আবার 100 দিয়ে এবার করা লাগবে, করো, সমস্যা নেই, এটা আমি একবারই করি। ধরো 10 আর 100 এর আবার এলসিএম কত 100। 10 দিয়ে 100 ডিভাইড করতেছি 10, 10 দিয়ে 400, 48 কে মাল্টিপ্লাই করতেছি 480 মাইনাস, এখন এইখানে 250 আর 125 এর সামেশন কত ছিল 375 ছিল, 375 লিখবো এখানে। ঠিক আছে, 375। দেন এখানে এটা থাকবে ইন্টু 8/5 প্লাস 4। তো 480 থেকে 375 মাইনাস করলে কত হয় 105/100 ইন্টু 8/5 প্লাস 4। তো 100, 105, 8, 5 এগুলো কাটাকাটি করি, যদি কাটাকাটি করতে চাই তাহলে কত হয় 5 দিয়ে 105 কে কাটলে কত হয়, এখানে হয় হচ্ছে 21। আবার 8 দিয়ে 100 যদি কাটতে হয়, পারি না কাটতে, তাহলে 4 দিয়ে আমি কাটতে পারি। 4 দিয়ে এখানে হয় 2, 4 দিয়ে এখানে কাটলে হয় হচ্ছে 25। ঠিক আছে, তো এটাকে আমি লিখতে পারি হলো 21 আর 2 যদি আমি অ্যাড করি সেটা হয় মানে মাল্টিপ্লাই করি সেটা হয় হচ্ছে আমার 42 ডিভাইডেড বাই 25 প্লাস 4।
যেটাকে আমি লিখতে পারি 25 42 প্লাস 100, 25 ইন্টু 4 মানে 100, যা হচ্ছে 142/25, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 25 5 হোলস 125 থাকে, তাহলে 142 থেকে যদি আমি 125 মাইনাস করি তাহলে হয় হচ্ছে 71, এটা হবে আনসার। 5 হোল 17/25, বুঝতে পারছো? বুঝা গেছে? তো দেখো এই জিনিসটা আমি কত বড় এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসা লাগছে, বাট এটা আমি মোটামুটি, সরি, এটা আমি মোটামুটি 4 লাইনে করতে পারবো। এটা এখান থেকে 3.7 আসবে, এখানে ধরো একটা লাইন আসতেছে, নেক্সট লাইনে করা শেষ হয়ে যাবে, আর খুব বেশি হলে 5 লাইনে শেষ হয়ে যাবে। বাট এটা দেখো কত বড় করে করা লাগছে, কত সময় লাগতেছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব, আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম, আবারও বলতেছি, চেষ্টা করব হচ্ছে যদি ডেসিমালে করা যায় তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারছো? ডেসিমালের সামেশন, ডেসিমালের সাবট্রাকশন কম্পারেটিভলি ইজি ফ্র্যাকশনের থেকে। বুঝা গেছে মুস্তফা? মুস্তফা বুঝতে পারছো? ওকে, এখন আসি আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ছিলাম। লাস্ট ক্লাসে কি আমরা এক্সাম্পল 5টা পড়ছিলাম না? এক্সাম্পল 5 সম্পর্কে আমরা পড়ছিলাম। মোস্তফা বলো, এক্সাম্পল 5 পড়ছিলাম, হ্যাঁ নাকি না? আচ্ছা, দেখো যদি না পড়ে থাকে এক্সাম্পল 5 থেকে শুরু করে দেখো, যে এক্সাম্পল 5 এ বলে দেওয়া আছে যে ইফ দ্য প্রাইস অফ 5 নোটবুকস ইজ টাকা 200, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 7 নোটবুকস? এই যে এইটা ম্যাথ বলে দেওয়া আছে। তো 5 নোটবুকস আর 7 নোটবুকস, নোটবুক আর নোটবুক দুইটা কি সেম, সেম কোয়ান্টিটি না? দুটো তো নোটবুক। আমাকে তো একটা বলে দেওয়া নাই যে এটা নোটবুক আর একটা বুক, বা একটা নোটবুক আর একটা পেন, এই কথা তো বলে দেওয়া নেই। যেহেতু দুটাই নোটবুক, তাহলে এটা কি বলতে পারি আমরা, সেম কোয়ান্টিটি। আমরা একটু রেশিওর ফর্মুলাতে আসি, ডেফিনেশনে আসি। রেশিওর ডেফিনেশন এখানে বলছে অফ টু কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ড। সেম কাইন্ড কথাটা দেখো, সেম কাইন্ড কথাটা বলে দেওয়া আছে। সেম কাইন্ড মানে, সেম কাইন্ড মানে হচ্ছে একই রকম। তো যেগুলো হচ্ছে একই রকম সেগুলোকে আমরা রেশিওতে এক্সপ্রেস করতে পারি। তাহলে 5 নোটবুক আর 7 নোটবুক, সেটাকে আমরা রেশিওতে এক্সপ্রেস করতে পারি, সেটা হলো 5:7। নোটবুক এখানে 5টা 7টা, তো 5 নোটবুক 7। আমি এখানে লিখতে পারি যে লেট প্রাইস অফ 7 নোটবুকস ইজ টাকা এক্স। তাহলে 5:7। এখন 5টা নোটবুকের দাম হচ্ছে 200, তাহলে আমি এখানে 200 লিখবো। এখন এটা কি ছিল, এটা হচ্ছে আমার প্রাইস ছিল, তার মানে এখন 7 নোটবুকের প্রাইস তো আসবে, সেটা হলো আমার কি এক্স। তাহলে আমি কি লিখতে পারি, 5/7 ইকুয়ালস টু 200/x। তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 200 ইন্টু 7/5, তাই না? তাহলে 5 আর 200 এই দুটো যদি আমি এখন কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে আমার 40। তাহলে 40 দিয়ে 7 মাল্টিপ্লাই করো, তাহলে হয় হচ্ছে 280। তাহলে প্রাইস হচ্ছে আমার টাকা 280। খেয়াল করে দেখো এই ম্যাথটাই কিন্তু আমরা নর্মালি, ইফ দ্য প্রাইস অফ 5 নোটবুক টাকা 200, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 7 নোটবুক, নর্মালি আমরা এটা করতাম কি ইউনিটারি মেথডে করতাম। তো ইউনিটারি মেথডে যদি করতে চাইতাম তাহলে এটা দেখা যেত যে সেম আমার এই যে এই ফ্র্যাকশনটাই আসে, আলটিমেটলি এই ফ্র্যাকশনটাই আসে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ডিরেক্ট যাই হচ্ছে, ধরো এক্সাম্পল 7, এক্সাম্পল 7টা দেখো, আমরা একটু ক্লাস 6 এর বইয়ের সাথে একটু মিলাই করবো, খেয়াল করে। এক্সাম্পল 7 এখানে বলছে যে 20 মিটার ক্লথ বা 20 মিটার ক্লথ ইজ টু বি ডিভাইডেড ইন দ্য রেশিও 5:3:2 among 3 siblings, অমিত, সুমিত এন্ড চৈতি, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ক্লথ ফর ইচ? তো এই যে 20 মিটার ক্লথ, এটা কি আমার টোটাল অ্যামাউন্ট অফ ক্লথ না? আর এটা কি আমার একটা রেশিও না? আমরা একটু আমাদের বইয়ের এক্সাম্পল গুলোতে আসি। আহ, ধরো এইটাই দেখো যে ইন আ মিক্সচার অফ 40 কেজি, 40 কেজি কি, 40 কেজি হচ্ছে টোটাল অ্যামাউন্ট। দ্য রেশিও অফ স্যান্ড এন্ড সিমেন্ট ইজ 4:1, এটা হচ্ছে রেশিও। তো টোটালটা দেওয়া আছে, রেশিওটা দেওয়া আছে,
তখন আমরা কিভাবে করছিলাম যে 4:1 ছিল, সেটার অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট আমরা অ্যাড করতেছিলাম। তো এই ক্ষেত্রে দেখো টোটালটা দেয়া আছে, রেশিও দেয়া আছে, আমরা এইখানকার যে রেশিওর যে নাম্বার গুলো আছে বা কোয়ান্টিটি গুলো আছে সেগুলো অ্যাড করছি। দেখো 5:3:2 আছে, আমরা করতেছি 5+3+2 10। এখানেও আমার 4+1 আসতেছিল 5। তো দুইটার ক্ষেত্রে যখন যখন আমাদের টোটাল দেওয়া থাকবে এবং রেশিও দেওয়া থাকবে, আগে আমরা দুইটা কোয়ান্টিটির রেশিও পাইছিলাম, এই ক্ষেত্রে আমরা তিনটা কোয়ান্টিটির রেশিও পাচ্ছি। যদি আমাদের 4টা কোয়ান্টিটি, 5টা কোয়ান্টিটি, 10টা কোয়ান্টিটি, 1000টা কোয়ান্টিটি দেওয়া থাকুক, সেম ভাবে আমরা করবো। ঠিক আছে, তো কোয়ান্টিটি গুলো আমরা অ্যাড করব, অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি 10 পাচ্ছি। এখন এরপরে আমরা বের করতেছিলাম যে কোয়ান্টিটি অফ স্যান্ড। যখন আমরা স্যান্ড বের করতেছিলাম তখন আমরা কিভাবে বের করছিলাম, যেটা বের করবো, যারটা বের করবো তারটা থাকবে উপরে। তো আমরা যেহেতু স্যান্ড বের করতেছিলাম, এখানে রেশিও অফ স্যান্ড বলে দেওয়া ছিল 4, মানে স্যান্ডের সাথে যে কোয়ান্টিটি যাচ্ছে সেটা হচ্ছে 4। তাহলে যারটা বের করবো তার থাকবে উপরে, যেহেতু স্যান্ড বলে দেওয়া ছিল তার মানে এখানে থাকতেছে উপরে। ঠিক আছে, 4। এই ক্ষেত্রে আমরা বের করতেছি হলো অমিতের পার্ট। তো অমিতের পার্টের সাথে এখন দেখো অমিতের নাম আছে সামনে, এখানে রেশিওতেও আমার আছে 5 সামনে। তো অমিতের নামটা থাকবে, মানে অমিতের রেশিও থাকবে, কোয়ান্টিটি থাকবে উপরে, এবং নিচে থাকবে হচ্ছে টোটালটা। এখানে দেখো নিচে ছিল টোটালটা। ঠিক আছে, তো নিচে রাখতেছি আমরা 10 ইন্টু টোটাল আমার কত অ্যামাউন্টের ক্লথ দেওয়া ছিল সেটা 20, তো সেটা দিচ্ছি 20। এখানে দেখো টোটাল আমার কত অ্যামাউন্টের মিক্সচার ছিল 40, এখানে দেখো 40 দেওয়া ছিল। তো ব্যাপারটা হচ্ছে আমরা ক্লাস 6 এরটাতে করছিলাম হলো দুইটা কোয়ান্টিটি নিয়ে, ক্লাস 7 এটাতে করতেছি আমরা তিনটা কোয়ান্টিটি নিয়ে, বাট নিয়ম সেম, পার্থক্য নেই। তো 5/10 পার্টস অফ 20 মিটার, তো 10 দিয়ে 20 কাটলে হয় 10 মিটার। তখন যখন আমরা সুমিতটা বের করতেছি, সুমিত দেখো সেকেন্ডের নাম আছে সুমিত, সুমিতের সাথে যাচ্ছে হচ্ছে আমার 3। তো 3 আসতেছে উপরে, তো 3/10 ইন্টু 20, যেটা আসতেছে 6 মিটার। এখন চৈতি আছে শেষে, চৈতি হচ্ছে শেষে আমাদের রেশিওতে, শেষের কোয়ান্টিটি হচ্ছে 2, তো 2/10 ইন্টু 20, যেটা আসতেছে 4 মিটার। তো মোটামুটি ক্লাস 6 এর ম্যাথটা ক্লাস 7 এর ম্যাথের মধ্যে সেম। এখন যাদের যাদের মাথায় এই কোশ্চেনটা আসতেছে যে স্যার, আমরা তো ক্লাস 6 এরটা হচ্ছে অ্যালজেব্রিক ওয়ে তো শিখছিলাম, তাহলে ক্লাস 7 এরটা কি অ্যালজেব্রিক ওয়েতে করা যাবে? হ্যাঁ, যাবে। দেখো এক্সাম্পল 7 আসি আমি। এক্সাম্পল 7, আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি যে লেট লেট আমি এইভাবে লিখি যে পার্ট অফ অমিত ইকুয়ালস টু 5x, কি হবে এখানে, কি মিটার হবে নাকি কিছু হবে না? বলো তো দেখি, বলো দেখি, তোমাদের ক্লাসের রেসপন্স খুবই কম। তানবিম, পদ্ম, তাসতি, শাহজাহান, সিরাজ, আদিব হক, আহনাব, আব্দুল্লাহ, সাহিল, মোস্তফা, তোমরা একটু বলো যে এখানে 5x এর পরে কিছু হবে কি হবে না, মিটার বসবে কি বসবে না, কি মনে হয়? ইয়েস স্যার, বসবে। হ্যাঁ, বসবে। যদি আমি শুধু 5 লিখতাম তাহলে কিন্তু কিছু বসতো না, এখানে এক্স দিচ্ছি এই কারণে মিটার বসবে। ঠিক আছে, তো আমাদের মিটার কেন আসছে, আমরা কেন সেন্টিমিটার দিচ্ছি না? খেয়াল করে দেখো আমাদের প্রশ্নের মধ্যে 20 মিটার কথাটা বলে দেওয়া আছে, তো 5x মিটার এখানে লিখছি। এক্স মানে হচ্ছে আননোন ভেরিয়েবল, তাই এই কারণে বসবে। হ্যাঁ, 5x মিটার আছে। এখন দেখো পার্ট অফ, আমি যদি এখন সুমিত চিন্তা করি, এটা হবে হচ্ছে 3x মিটার। এখন পার্ট অফ চৈতি যদি চিন্তা করি, সেটা হলো 2x মিটার বা টুয়াইস এক্স মিটার। আচ্ছা, এখন আমাকে 20 মিটার ক্লোথকে আসলে ডিভাইড করে দেওয়া হচ্ছে, তার মানে আমাকে টোটাল অ্যামাউন্ট অফ ক্লোথ দেয়া আছে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ক্লোথটা আমি ডিভাইড করতেছি অমিত, সুমিত এবং চৈতির মধ্যে। তাহলে এই যে এদের সামেশন তোমার টোটাল অ্যামাউন্ট অফ ক্লোথ, তাহলে আমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে পারি যে 5x প্লাস থ্রাইস এক্স প্লাস টুয়াইস এক্স ইকুয়ালস টু 20। তাহলে 5 আর 3 অ্যাড করলে 8, 8 আর 2 অ্যাড করলে হয় 10, 10x ইকুয়ালস টু 20। তাহলে আমি যদি এক্স ইকুয়াল করতে পারি 20/10, যেটা আসলে 10, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10 মিটার। এখন অমিত কত পাবে? অমিত গেটস অমিত গেটস হচ্ছে এক্স এর ভ্যালু যেহেতু, সরি 10 না, এক্স এর ভ্যালু হচ্ছে 2। তো অমিত হচ্ছে এক্স এর ভ্যালু যেহেতু 2 আছে, তাহলে আমি এখানে 5x পাচ্ছি, তাহলে 5 × 2 পাই, কারণ এক্স এর ভ্যালু আছে। আমি শর্টে লিখি 5x মিটার, তাহলে এইভাবে লিখতে পারি 5 × 2 মিটার, যেটা আসলে 10 মিটার। সেম আমি সুমিত লিখতে পারি, ইয়েস, সুমিত পাচ্ছিল হলো 5x মিটার, যেটা আমার
এক্স এর ভ্যালু বসা দিলে 3 × 2 মিটার, যেটা আসলে 6 মিটার। সেম চৈতি আমি যদি বলি, চৈতিকের আমি পাবো হচ্ছে 2 × 2 মিটার, টোয়াইস এক্স এর জায়গায় আমি 4 মিটার পাচ্ছি। তো কি দেখো, এখানেও 10 মিটার আসতেছে, 6 মিটার আসতেছে, 4 মিটার আসতেছে, এখানেও 10 মিটার ছিল, 6 মিটার ছিল, 4 মিটার আসতেছে। তো দুই ভাবে আসলে সলভ করা পসিবল। তো তোমরা যদি অ্যালজেব্রিক ওয়েতে কমফোর্টেবল ফিল করো, অ্যালজেব্রিক ওয়েতে শেষ করবা। তুমি যদি পারো যদি অ্যারিথমেটিকে শেষ করতে অ্যারিথমেটিক করবা, ঠিক আছে। বাট আনসার আসতে হবে, আনসার যদি না আসে তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আসো, এখানে দেয়া আছে যে the ratio of income of Ponir and Topon is 4:3 and that of Topon and Robin is 5:4. If the income of Ponir is টাকা 120, what is the income of Robin? এই কোশ্চেনটা খেয়াল করে দেখো, যে এখানে আমাকে পনিরের এবং তপনের ইনকামের রেশিও দেওয়া আছে 4:3, আবার তপন আর রবিনের ইনকামের রেশিও দেওয়া আছে 5:4। তাহলে এই পর্যন্তকে বুঝি। তাহলে আমাকে দুটা রেশিও দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা রেশিও দেওয়া আছে, এগুলোকে যদি আমি রেশিও অফ মাল্টিপল কোয়ান্টিটিস করি, ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি। দেখো, এখানেও পনির আছে, সরি এখানেও তপন আছে, এখানেও তপন আছে, পনির না, এখানেও তপন আছে, এখানেও তপন আছে, দুই জায়গায় তপন আছে। আমরা মনে আছে যে সন, ফাদার এবং গ্র্যান্ডফাদারের ম্যাথটা করছিলাম, ওইখানে সন এবং ফাদারের একটা রেশিও দেওয়া ছিল এজের, আর ফাদার এবং গ্র্যান্ডফাদারের একটা রেশিও দেওয়া ছিল এজের। তো দুইটা এজের যখন আমাদের রেশিও দেওয়া ছিল, সেখান থেকে আমরা তিনটা কোয়ান্টিটির রেশিও কিভাবে বের করতে হয় শিখছিলাম না? অনেকটা সেম ভাবেই করতে হবে। সো দ্য রেশিও অফ ইনকাম অফ পনির এন্ড তপন হচ্ছে 4:3 এন্ড দ্যাট অফ তপন এন্ড রবিন হচ্ছে 5:4। তাহলে আমি যদি রেশিও অফ ইনকাম অফ পনির, তপন এবং রবিন বের করতে যাই, তখন আসে হচ্ছে এটা। কিভাবে আসে খেয়াল করে দেখো, এখানে তপন আছে 4:3, তো তপনের সাথে যাচ্ছে 3। আবার এখানে আছে তপন এবং রবিন, তপনের সাথে যাচ্ছে হচ্ছে 5। দুই জায়গায় কমন হচ্ছে তপন, একটাতে হচ্ছে ওর কোয়ান্টিটি হচ্ছে 3, আরেকটাই হচ্ছে ওর কোয়ান্টিটি হচ্ছে 5। তো আমরা জানি যেটা কমন কোয়ান্টিটি থাকে, সেই কোয়ান্টিটিটা দিয়ে আমরা তার করেসপন্ডিং রেশিও মাল্টিপ্লাই করি। তো খেয়াল করে দেখো যে 4:3 আছে, 4/3, কারণ 4/3 কে আমরা মাল্টিপ্লাই করবো এই 5 দিয়ে, তপনের 5 দিয়ে। 4 × 5 20, 3 × 5 হলো 15, তাহলে 20:15 পাচ্ছি। আবার সেম তপন এবং রবিনের ক্ষেত্রে 5:4 আছে, 5/4, এখানে আছে 4:3। তো 3 দিয়ে আমরা 5 আর 4 মাল্টিপ্লাই করছি, এটা হচ্ছে 15/12, এটা হচ্ছে 15:12, ঠিক আছে। তাহলে পনির, তপন দুই জায়গায়, আর রবিন, তো 20:15 দুই জায়গায়, 12 পাচ্ছে। তো 20:15 তো চিন্তা করো, আমি যদি বলি দ্য রেশিও অফ ইনকাম অফ পনির, তপন এন্ড রবিন ইজ 20:15:12, তার মানে কি আমার রেশিও দেয়া আছে। এবং ইফ দ্য ইনকাম অফ পনির ইজ টাকা 120, এটা হচ্ছে ওয়ান, মানে কোয়ান্টিটি দেওয়া আছে, একটা কোয়ান্টিটি ভ্যালু দেওয়া আছে। তো একটা কোয়ান্টিটির ভ্যালু দেওয়া আছে। আমরা একটু ক্লাস 6 এর বইয়ে যাই, খেয়াল করে দেখো, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস অফ স্কুল ইজ, এটা তাহলে এটা কি রেশিও না? ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 350, তার মানে কি এটা একটা কোয়ান্টিটি না? কিউ লিখলাম, হ্যাঁ। তো দেখো, এখানেও রেশিও দেওয়া ছিল, একটা কোয়ান্টিটি দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করছিলাম, যে কোয়ান্টিটিটা লিখছিলাম 350, মাল্টিপ্লাই করছিলাম হচ্ছে আমরা যেটা বের করবো, বয়েজ বের করবো, তাহলে বয়েজ হচ্ছে উপরে 5, এবং নিচে হচ্ছে আমাদের আরেকটা যেটা ছিল গার্লস এর, সেটা নিচে থাকবে। সেম আমাদের এখানে বের করতে বলা হচ্ছে রবিনেরটা। তাহলে যাটা দেওয়া আছে, পনিরেরটা দেওয়া আছে, পনিরেরটা আমরা লিখবো উপরে। তো আমি লিখবো এভাবে যে ইনকাম অফ রবিন ইকুয়ালস টু, কি লিখবো, যে এখানে আমার পনিরের অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমি লিখবো 120 ইন্টু, এখন আমি বের করবো কারটা, বের করবো হচ্ছে আমি রবিনেরটা, বের করবো হচ্ছে আমি রবিনেরটা। তো রবিনেরটা যখন আমি বের করতে যাব, তাহলে রবিনের সাথে যাচ্ছে হচ্ছে আমার 12। এখানে খেয়াল করে দেখো, রবিন এখানে, রবিন এইখানে, তো রবিনের সাথে যাচ্ছে আমার 12। তো এখানে 120 টাকাটা কাজ ছিল, 120 টাকা ছিল পনিরের। তাহলে পনিরের যেহেতু আমার সামনে আছে, তাহলে পনিরের সাথে আছে 20, এই 20 দিব আমি নিচে। তো 20 দিয়ে 120 কে কাটলে হয় হচ্ছে আমার 6, 6 দিয়ে হচ্ছে 12 মাল্টিপ্লাই করলে হয় টাকা 72। বুঝা গেছে? বুঝতে পারছো বুঝতে পারছো সবাই? ইয়েস আচ্ছা, ম্যাথটা কি কঠিন? স্যার। দেখো, আমরা কিন্তু ক্লাস 6 এর সাথে 7 এর বইটা মিল করে করছি, ঠিক আছে। এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে?
বলো এই জিনিসটা বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নো স্যার। আচ্ছা, জিনিসটা কিন্তু সহজ। তোমার রেশিও দেয়া ছিল না ফার্স্টে, যে দুটা দুটা আলাদা আলাদা রেশিও দেওয়া ছিল, সেটাকে আমরা বানায় নিচ্ছি রেশিও। তো বানায় নেওয়া মানে আমাদের রেশিও দেয়া আছে ধরো। ঠিক আছে, বানায় নেওয়া মানে তোমাদের রেশিও দেওয়া আছে। তিনটা মানুষের ইনকামের রেশিও আমি পাইছি, আমার যে কোনো একটা মানুষের হচ্ছে ইনকামের ভ্যালু দেওয়া আছে, সেটা ওয়াইজ হচ্ছে আমরা বাকি ইনকামটা বের করবো, ইজি। ঠিক আছে, এখন আমরা তো এক্সাম্পল 7 দেখলাম, এক্সাম্পল 8 দেখলাম। আমাদের এক্সারসাইজ 2.1 একটু যদি আসি, 5 থেকে শুরু করে 6, 7, 8, 9, 11, ঠিক আছে দেখাচ্ছি, সেগুলো খেয়াল করে দেবো। 13, 14, 15, 16, সবগুলোই হলো একই রকম ভাবে করা, সবগুলোই। কেন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দেখাই। দেখো বলছে, ইফ দ্য প্রাইস অফ 15 কেজি রাইস ইজ টাকা 600, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 25 কেজি রাইস? এটা তো ফার্স্ট আমরা করলাম, খেয়াল করে দেখো। 550 শার্টস আর মেড ডেইলি ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি, হাউ মেনি শার্টস আর মেড এট দ্য সেম রেট ইন আ উইক? ঠিক আছে, এই যে এগুলো হলো তোমার ইউনিটারি মেথডের ম্যাথ যেগুলো ছিল, সেই ইউনিটারি মেথড না অ্যাপ্লাই করে কিভাবে রেশিও দিয়ে করা যায় সেম ভাবে। আচ্ছা, এইটা দেখো, এজেস অফ থ্রি সন্স অফ মিস্টার কবির আর 5 years, 7 years, 9 years respectively. He gave টাকা 4200 in the ratio of the ages. আচ্ছা, in the ratio of the ages মানে হচ্ছে ওদের বয়স যেটা আছে সেটা রেশিও। তাহলে ওদের বয়স 5, 7, 9, তাহলে রেশিও কি এটা হবে? 5:7:9। তো ব্যাপারটা হচ্ছে, হি গেভ টাকা 4200 ইন দ্য রেশিও 5:7:9। ব্যাপার হচ্ছে এরকম। তাহলে খেয়াল করে দেখো, আমাকে রেশিও দেওয়া আছে, আমাকে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে, যেটা আমরা এক্সাম্পল 7 দেখছিলাম, যে আমাদের রেশিও দেওয়া আছে, টোটাল দেওয়া আছে। তো তখন আমরা কিভাবে ম্যাথটা করছি, ব্যাপারটা হচ্ছে সেভাবে করতে হবে। তাহলে হাউ মাচ উইল ইচ অফ দেম গেট? পরেরটাতে আসো, বলতে টাকা 2160 ইজ ডিভাইডেড অ্যামাং, এদের নাম বলে দেওয়া আছে, ইন দ্য রেশিও এরকম। তো রেশিও দেওয়া আছে, বক্সে আমি টোটাল পাচ্ছি, তাহলে হাউ মাচ উইল ইচ অফ দেম গেট বের করতে পারবো। এখানে আসো, বলছে সাম অ্যামাউন্ট অফ মানি আর ডিভাইডেড অ্যামাং অ্যামাং লাবিব, সামি এন্ড সিয়াম ইন দ্য রেশিও 5:4:2। তো রেশিও দেওয়া আছে, ইফ সিয়াম গেট টাকা 180, তার মানে আমার একটা কোয়ান্টিটি দেওয়া আছে, যেটা হচ্ছে এক্সাম্পল 8 দেখলাম, যে আমাদের একটা কোয়ান্টিটি দেওয়া আছে। ওই সময় আমরা কিভাবে করতে পারবো? আচ্ছা, আমরা যদি এক্সাম্পল সরি 9 নাম্বার একটু করতে আসি, দেখো খেয়াল করে, যে আমাকে এখানে দেওয়া আছে, if some amount of money are divided among Labib, Sami and Siam in the ratio 5:4:2, তো এটাকে আমি কিভাবে দেখতে পারি? রেশিও ইকুয়াল টু 5:4:2। তো আমার এখানে সিয়াম এটা দেয়া আছে, তাহলে আমাকে বলতে যে লাবিব করতে হবে, সামি করতে হবে। তাহলে আমি একবারে লিখবো যে লাবিব গেটস টাকা, কারটা দেওয়া আছে, সিয়ামটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 180 দেওয়া আছে। তো যারটা দেওয়া থাকবে সেটা থাকবে নিচে, যারটা দেয়া থাকবে তারটা থাকবে নিচে, যারটা বের করব তারটা থাকবে উপরে। তো লাবিবেরটা বের করবো। লাবিব আছে আমার প্রথমে, তাহলে লাবিব হচ্ছে 5, তাহলে উপরে লাগবে আমার 5। তো যারটা দেওয়া আছে সিয়ামটা দেওয়া আছে কত? শেষে, শেষে আছে 2, এখানে থাকবে 2। তো 2 দিয়ে আমি 180 কে যদি আমি কাটাকাটি করি, তাহলে কত হয়? 90। সো 5 × 90 মানে টাকা, 9 5 40, তো 450। বুঝা গেছে? এরপরে এখন আমাকে বলছে সামি কত পাচ্ছে, তাহলে সামি গেটস। তো এখানে আমি যে কোনো একটা থেকে ধরতে পারি, আমি যদি লাবিবেরটা ধরে করি একই আনসার আসবে, আমি যদি সামিটা ধরে করি, সরি কাটা দেওয়া ছিল, সিএমএটা দেওয়া ছিল, যদি সিএমএটা ধরে করি একই আসবে, সমস্যা নেই। যদি সিএম দেওয়া ছিল তাহলে সিএম আমি লিখবো টাকা 180, সিএমএটা দেওয়া ছিল, এবং সিএমএটা কত ছিল? 2, আমি 2 লিখতেছি। উপরে আসবে হচ্ছে আমার যারটা বের করবো, সামিরটা বের করবো, সামি হলো 4, সো আমার উপরে আসবে 4। তো এইটা যদি কাটাকাটি করা হয়, তাহলে 2 আসে, 2 দিয়ে 180 মাল্টিপ্লাই করলে হয় 360। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে আমি যদি লাবিবেটা দিয়ে করি একই আনসার আসবে। তো আমরা একটু দেখি, প্রমাণ দেখি। আমি যদি আবার লিখি যে সামি গেটস টাকা, ধর লাবিবেটা দিয়ে করতেছি, লাবিবেটা কত ছিল? 450 টাকা আমি পাইছিলাম, হলো লাবিব পাইছে 450। তাহলে লাবিব যেহেতু 450 পাইছে, তাহলে লাবিব যেটা পাইছে সেটা থাকবে নিচে। তো লাবিব পাইছে হচ্ছে 5 কোয়ান্টিটি, তাহলে আমরা এখানে 5 হবে। সামি পাবে কত? আমি পাচ্ছে হচ্ছে 4 কোয়ান্টিটি, তাহলে 4 হবে নিচে, উপরে। তো 5 দিয়ে যদি 450 আমি মাল্টিপ্লাই করি কত হয়? 90 দিয়ে 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 360 হয়। তো দেখো, এখানে 360 আসতেছে, এখানে 360 আসতেছে, খালি আমাদের মাথায় রাখতে হবে আমরা কার সাথে তুলনা করতেছি, কার সাথে কম্পেয়ার করতেছি। যার সাথে কম্পেয়ার করবো সে থাকবে নিচে, যারটা বের করবো তারটা থাকবে উপরে।
বুঝা গেছে? তো যার সাথে আমি কম্পেয়ার করব তারটা থাকবে নিচে, যার সাথে বের করব তারটা থাকবে উপরে, এক কথা এইটাই। ঠিক আছে? আচ্ছা, 11 নম্বরে আসো, বলছে আ পিস অফ অর্নামেন্ট ইজ মেড বাই মিক্সিং ব্রোঞ্জ, জিঙ্ক এন্ড সিলভার। আমি 10 নাম্বারটা করতেছি না, 10 এবং 12 এটা আমি নেক্সট দিন করাবো। ঠিক আছে, আপাতত এটা অফ অফ থাকে, Cause এটা একটু অন্য ধরনের, যদিও পারবা বাট অন্য ধরনের, আমি তোমাদেরকে পরে করাবো। তার মধ্যে থেকে 12 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কজ এটা অলরেডি একবার আসছে পরীক্ষায়। ঠিক আছে, এই সেম প্রশ্ন হুবহু আসছে তোমার একটা ক্যাডেট অ্যাডমিশন এক্সাম। বুঝা গেছে? তোমরা যদি প্রিভিয়াস ইয়ার এক্সামে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যাও, দেখতে পারবে এই কোশ্চেনটা পাচ্ছ। আমার এক্সাক্ট ইয়ারটা মনে নাই, খুব সম্ভবত 2022 আর 23 এর ম্যাথ। ঠিক আছে, খুব সম্ভবত চেক করে দেখবা, এই সেম প্রশ্নটাই আসতে পারে। ঠিক আছে, তো ক্লাস 7 এর বোর্ডে কেন ইম্পর্টেন্ট বোঝা গেছে? যাই হোক, এখন দেখো 11 নাম্বারটা এখানে বলছে যে পিস অফ অর্নামেন্ট ইজ মেড বাই মিক্সিং ব্রোঞ্জ, জিঙ্ক এন্ড সিলভার। ইন দ্যাট পিস অফ অর্নামেন্ট দ্য রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক ইজ 1:2, রেশিও অফ জিঙ্ক এন্ড সিলভার ইজ 3:5। তার মানে কি আমাকে রেশিও দুটো দেয়া আছে। যেহেতু আমাকে রেশিও দুটো দেয়া আছে, আমাকে এখন বের করতে বলা হচ্ছে যে কত গ্রাম থাকবে সিলভার অর্নামেন্ট, মানে কতটুকু থাকবে সিলভার ওই অর্নামেন্টটাতে, যেটাতে হচ্ছে 19 গ্রাম দেয়া আছে। তার মানে কি এটা টোটাল টোটাল ওয়েট। এখন ব্রোঞ্জ আর জিঙ্ক, জিঙ্ক আর সিলভার, এইখান থেকে আমি কি রেশিও বের করে আনতে পারি না? তাহলে কি আমার অ্যাকচুয়ালি রেশিও দেয়া আছে, টোটাল দেয়া আছে, তাহলে কি আমি ইন্ডিভিজুয়াল সিলভার, জিঙ্ক, ব্রোঞ্জ বের করতে পারি। কিন্তু আমাকে শুধুমাত্র সিলভার বের করতে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি সিলভার করতে পারবো। তো 11 নাম্বারটা সবাই আমরা পারবো না, কারো কি কনফিউশন আছে যে কিভাবে করতে হবে এটা? যেহেতু এটা অন্য টাইপের, আমি একটু 11 নাম্বার তোমাদের করে দিচ্ছি, দেখো। যেহেতু আমাকে দেয়া আছে যে রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক, তো রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক ইকুয়ালস টু 1:2। যেহেতু দুই জায়গায় জিঙ্ক আছে, জিঙ্কের এখানে আছে 3, এই 3 দিয়ে আমরা 1 মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে আমরা 2 মাল্টিপ্লাই করবো, তাহলে হবে 1 × 3 = 2 × 3, এটা আসলে 3:6 আসবে। সেম রেশিও অফ, এখন যদি আমরা জিঙ্ক আর সিলভার বের করতে চাই, তাহলে হচ্ছে 3:5 আছে। তাহলে এখানে আমার যাতে জিঙ্ক দুই জায়গায় কমন আছে, তো সেকেন্ড রেশিওর ক্ষেত্রে ফার্স্ট রেশিওর জিঙ্কের কোয়ান্টিটিটা কত 2, সেই 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, 3 × 2 = 5 × 2, এটা আসলে 6:10 আসছে। তাহলে এক কথা যদি আমি বলি, রেশিও অফ ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার ইকুয়ালস টু হচ্ছে আমার 3:6:10। এখানকার 3 ব্রোঞ্জের সাথে যাচ্ছে 3, 3 এই যে 3 লিখলাম, ব্রোঞ্জ সামনে যেহেতু, তো 3। জিঙ্কের সাথে যাচ্ছে 6, দুই জায়গায় আছে 6, তো 6 লিখলাম। সিলভারের সাথে যাচ্ছে 10, সেই 10 লিখলাম। তো 3:6:10 আসবে, রেশিও অফ ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার আসছে 3:6:10। এখন আমাকে বলতে দেয়, আমাকে ইনটল দেয়া আছে 19 গ্রাম, তাহলে আমার সিলভার কত? তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? তাহলে আমার যেহেতু টোটাল দেওয়া আছে, আমার হচ্ছে রেশিও দেওয়া আছে, আমরা যে নিয়মটা শিখে আসছি যে আমাদেরকে সাম করতে হবে, সাম অফ দা কোয়ান্টিটিস। অথবা যদি কেউ এক্স ধরে করতে চাও করতে পারবে, সমস্যা নেই। তো সাম অফ দা কোয়ান্টিটিস আমি লিখতে পারি কি, সাম অফ দা কোয়ান্টিটিস আমি লিখতে পারি হচ্ছে 3 + 6 + 10, যেটা আসলে 19। তাহলে 19 হলো। তাহলে অ্যামাউন্ট অফ সিলভার আমি কি লিখবো? অ্যামাউন্ট অফ সিলভার লিখবো হচ্ছে, আমার ইনটল দেওয়া আছে 19, এখানে 19 গ্রাম টোটাল দেওয়া আছে। তাহলে আমার যেটা লিখবো সেটা থাকবে নিচে, তাহলে 19, কারণ টোটালটা আছে কত 19। তাহলে যেটা বের করব, কোনটা বের করবো? সিলভার বের করবো। সিলভার আমার কোথায় আছে? 10 আছে, তো সিলভার থাকবে উপরে, যেটা বের করবো সেটা থাকবে উপরে, তাহলে এখানে গ্রাম। তো 19 আর 19 কাটো, তাহলে হয় 10 গ্রাম। সবাই এই ম্যাথটা বুঝতে পারছো 11 নাম্বারটা কিভাবে করতে হবে? 11 নাম্বার সবাই ক্লিয়ার? Yes. আচ্ছা, তো 14, 15, 16 যেটা দেখতে পাচ্ছি, তো 14 নাম্বারে দেখো বলতে যে 9600 is divided among সারা, মাইমুনা এন্ড রাইসা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে রেশিও দেওয়া আছে, টোটাল দেওয়া আছে, তাহলে আলাদা আলাদা কত হবে? সেম জিনিস। এই জিনিসটা দেখো যে টাকা 4200, এটা হচ্ছে টোটাল দেওয়া আছে, টোটাল ইজ ডিভাইডেড অ্যামাংস 3 স্টুডেন্টস, দ্য রেশিও অফ দ্য ক্লাসেস, দ্য রেশিও অফ দ্য ক্লাসেস বলে দেওয়া আছে। মানে
তারা হচ্ছে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে। তার মানে রেশিওটা হচ্ছে 6:7:8। তাহলে কি আমার রেশিও দেওয়া আছে, টোটাল দেওয়া আছে, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি কত পাবে সেটা বের করতে হবে। তো দেখো ঘুরায় সেম জিনিসই আসতেছে, আমাদের রেশিও দেওয়া থাকবে, টোটাল দেওয়া থাকবে, অথবা রেশিও দেওয়া থাকবে, একটা কোয়ান্টিটি দেওয়া থাকবে। ইজি ম্যাথ। এখানে দেখো বলছে যে দুটা রেশিও দেওয়া আছে 5:7 আর 4:5, দুটো রেশিও দেওয়া আছে, একজনের অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে দুটো রেশিও থেকে আমরা একটা রেশিও পাই, তার মানে বেসিক্যালি আমরা একটা রেশিও দেওয়া আছে আর একটা কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে আরেকটা কোয়ান্টিটি কত এটা নির্ণয় করতে বলছে বা বের করতে বলছে, ডিটারমাইন করতে বলছে। তো ইজি, এখান থেকে এই টাইপের ম্যাথ গুলো আসে। 10 এবং 12 নাম্বারটা আমি অফ রাখতেছি, নেক্সট দিন করাবো। আমরা একটু ক্লাস 6 এর বইয়ে আসি। ক্লাস 6 এর বইয়ে আমি বলছিলাম যে রিলেশন বিটুইন রেশিও এবং পার্সেন্টেজ সম্পর্কে তো আমরা ধারণা নিছি। আমরা এই যে এক্সপ্রেস করতে বলছে রেশিও এবং ডেসিমালের আলাদা আলাদা। তোমাদের জন্য একটা ম্যাথ হচ্ছে, দেখো খেয়াল করে, যে এক্সপ্রেস 10% ইন ফ্র্যাকশন এন্ড ডেসিমাল। তো 10%টাকে যদি আমি ফ্র্যাকশনে আনতে চাই, খেয়াল করে দেখো 10%, আমি জানি কি পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো আলটিমেটলি 10/100 লিখতে পারি। তো এটাকে আমি যদি ফ্র্যাকশনে করতাম তাহলে 1/10 আসতো, আর যদি ডেসিমালে করতাম তাহলে 0.1 আসতো। সিম্পল জিনিস, এটাই আনসার। এটাতে দেখা যাবে যে 1 মার্ক পেয়ে গেছে। ঠিক আছে, তো পার্সেন্টেজটাকে জাস্ট 1/100 এক্সপ্রেস করতে পারলেই হচ্ছে। আচ্ছা, আমরা একটু আসি এখানে, খেয়াল করে দেখো এই যে 9 নাম্বারটা তো পারবা। 10 নাম্বার আসো, বলছে দ্য সাম অফ টু কোয়ান্টিটিস ইজ 240, দ্য রেশিও ইজ 1:3, ফাইন্ড দেম, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট কোয়ান্টিটি টু দ্য সেকেন্ড কোয়ান্টিটি। আমি তোমাদেরকে বলছিলাম যে পার্সেন্টেজ মানে হচ্ছে যদি কম্পেয়ার করতে পারে, এখানে তো কম্প্যারিজন পাচ্ছি যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট কোয়ান্টিটি টু দ্য সেকেন্ড, সেটা তো আমি কম্প্যারিজন পাচ্ছি। তো যখন আমাদের এরকম কম্প্যারিজন থাকবে তখন আমরা যারটা কম্পেয়ার করবো, তো এখানে আমরা অফ বলছে, অফ মানে কি তার, মানে ওর, এখানে বলতে পারি না যে ফার্স্ট কোয়ান্টিটি এর। তো যারটা আমরা কম্পেয়ার করতেছি, যেহেতু আমরা এখানে ফার্স্ট কোয়ান্টিটিটা কম্পেয়ার করতেছি, তাহলে ফার্স্ট কোয়ান্টিটিটা উপরে থাকবে। কার সাথে তুলনা করছি, টু দ্য সেকেন্ড, সেকেন্ডের সাথে তুলনা করছি, তার মানে এখানে সেকেন্ডটা থাকবে নিচে। তো আমরা যারটা কম্পেয়ার করবো তারটা থাকবে উপরে, ফার্স্ট কোয়ান্টিটি থাকবে উপরে, সেকেন্ড কোয়ান্টিটি থাকবে নিচে। তো দেখি এরা কিভাবে করছে। বলছে যে সাম অফ টু কোয়ান্টিটিস হচ্ছে 240, সাম আছে। তো ইফ দ্য রেশিও ইজ 1:3, আমাকে রেশিও দেওয়া আছে, ফাইন্ড দেম। তাহলে বেসিক্যালি আমাকে টোটালটা দেওয়া আছে, রেশিওটা দেওয়া আছে, আমরা অলরেডি এই টাইপের ম্যাথ করে আসছি। তো আলাদা আলাদা করে যদি আমাকে বের করতে বলা হয়, আমরা জানি কিভাবে বের করতে হয়। আমাদেরকে যে রেশিওর কোয়ান্টিটি গুলো আছে এগুলো সাম করতে হয়, যেটা হচ্ছে 4 আসতেছে। 240 দিয়ে যদি আমাকে বের করতে বলছে টোটালটা, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি যদি বের করতে চাই ফার্স্ট কোয়ান্টিটি, তাহলে কত হবে, 1/4 টাইমস অফ 240, যেটা আসলে 60 আসতেছে। সেকেন্ড কোয়ান্টিটি কত আসতেছে, 3/4 অফ 240, তাহলে 180 আসতেছে। তাহলে 60 আসতেছে, 180 আসতেছে, তাহলে 1:3 আসলো। তাহলে দুটো কোয়ান্টিটি আসলো আমার মানে 60/180, যেটা আসলে 1:3 বলতে পারি। তাহলে ফার্স্ট কোয়ান্টিটি যা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটির 60/180, বা ফার্স্ট থাকবে আমার উপরে, তাহলে 1/3 ইন্টু 100%, 60/180 যেটাকে আমরা 1/3 লিখতে পারি, তাহলে ইন্টু 100%, যেটা আসলে এটা আসবে। তো আমরা যারটা বের করবো তারটা থাকবে উপরে, যার সাথে কম্পেয়ার করবো তারটা থাকবে নিচে। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবো আমরা। কম্পেয়ার করবো যার সাথে, সেটা থাকবে নিচে। কম্পেয়ার করবো যার, সেটা থাকবে উপরে। আচ্ছা, তো এক্সাম্পল 11, এক্সাম্পল 12 আমি ধরতেছি, এতদিন তোমাদের শেষ হয়ে গেছে। আমি একটু এক্সাম্পল 12টা দিয়েও আবার আলোচনা করতেছি। এখানে বলছে যে হাউ মেনি ম্যাঙ্গোস আর কোয়াইট গুড। এখানে হাউ মেনি ম্যাঙ্গোস বলছে, এখানে অ্যাকচুয়ালি কতগুলা আছে, এখানে কিন্তু পার্সেন্টেজ চাই না। তো এই জায়গাটাতে আমি পার্সেন্টেজ কিন্তু করব না। নাম্বার অফ গুড ম্যাঙ্গোস এটা 171, এটাই আমার আনসার থাকবে। এখন যদি আমাকে কেউ বলতো যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গুড ম্যাঙ্গোস টু দ্য টোটাল ম্যাঙ্গোস, ঠিক আছে, যদি গুড ম্যাঙ্গোর সাথে টোটাল ম্যাঙ্গোস এর কথা বলা থাকতো, ওই ক্ষেত্রে আমি পার্সেন্টেজ করবো। আমার আনসার কিন্তু এই পর্যন্তই শেষ। এই জিনিসটা খাও, যদি আমাকে পার্সেন্টেজ করতে পারে তখন আমি পার্সেন্টেজ করবো। ঠিক আছে, যাই হোক। তো দ্য নাম্বার অফ গুড ম্যাঙ্গোস এখানে বলছে 171, তাহলে হাউ মেনি ম্যাঙ্গোস আর কোয়াইট গুড বলছে, এটা আমার শেষ। কিন্তু আমাকে যদি পার্সেন্টেজ বলা হয় যে গুড ম্যাঙ্গোস এর সাথে টোটাল ম্যাঙ্গোস কত, সেটা করতে বলছে, তাহলে আমি করবো হচ্ছে 171 উপরে থাকবে, কারণ আমাকে বলছে গুড ম্যাঙ্গোসটা টোটাল ম্যাঙ্গোস এর তুলনায় কত পার্সেন্ট। তাহলে যার সাথে তুলনা করছি সেটা হবে নিচে, টোটাল ম্যাঙ্গোস হচ্ছে 180, এই জন্য নিচে। আর গুড ম্যাঙ্গোস কত, 171, এই জন্য উপরে। সো 19/20 ইন্টু 100%। এখন যদি তোমাকে বলতো যে হাউ মেনি ম্যাঙ্গোস আর, মানে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গুড ম্যাঙ্গোস টু দা, তোমার মনে করো যে রটেন ম্যাঙ্গোস, যদি রটেন ম্যাঙ্গোস এর কথা বলা হতো, যে রটেন ম্যাঙ্গোস এর সাথে, অথবা যদি ভাই বলা হয় যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ রটেন ম্যাঙ্গোস টু দা গুড ম্যাঙ্গোস, তাহলে অফ রটেন ম্যাঙ্গোস টু গুড,
এই টাইপের জিনিসগুলো দেওয়া আছে। তার মানে কি কারটা কম্পেয়ার করতে বলা হচ্ছে, রটেন ম্যাঙ্গো সেটা কম্পেয়ার করার কথা বলছে। তাহলে রটেন ম্যাঙ্গো থাকবে উপরে, কার সাথে, গুডের সাথে। তাহলে গুড ম্যাঙ্গো থাকবে নিচে 171, ইনটু থাকবে হচ্ছে 100। বুঝা গেছে? এভাবে করতে হবে। তো 9 দিয়ে 171 আমরা যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 19। তাহলে হচ্ছে 100/19, এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা আমরা করবো। বুঝা গেছে? বুঝতে পারছো সবাই কিভাবে করতে হবে? বুঝলাম সিম্পলি না। কোনটা কোনটা বুঝুন, কোথায় বুঝুন? আগে তাই করতে এখন হয় না কেন আবার? আহনাফ কোথায় বোঝো নাই? আহনাফ আব্দুল্লাহ, আহনাফ আব্দুল্লাহ, তোমার কি কোনো কোশ্চেন আছে? তা আমার আচ্ছা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, অটোমেটিক কাজ করতেছে, ও আচ্ছা পুরো আচ্ছা, ঠিক ব্ল্যাক আছে। হয়ে গেছে স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে মিউট করে দিচ্ছি, এটা হইতে পারে। ঠিক আছে, সমস্যা নাই, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ক্লাস যদি তুমি বুঝতে না পারো আহনাফ, তাহলে হচ্ছে তুমি রেকর্ডিংটা আচ্ছা, তো পেয়ে যাবা, রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? ওকে আচ্ছা, স্যার। ওকে, তো মিউট করে দিলাম। ওকে, সো দেখো যে এই টাইপেরই ম্যাথ হচ্ছে সবগুলো আছে, এক্সারসাইজ 2.2। এখানে সবগুলো ম্যাথই হচ্ছে এই টাইপেরই, কঠিন কোনো ম্যাথ নাই। ইনশাল্লাহ তোমরা পারবা। আমি তোমাদেরকে এখন একটু তোমাদের সিলেবাসটা বলি। এক্সামের সিলেবাস হচ্ছে ক্লাস 6 এর এক্সারসাইজ 1.6, 2.1, 2.2 ক্লাস 6 এর। আর ক্লাস 7 এর এক্সারসাইজ 2.1। ঠিক আছে? তো বাসায় তোমরা সবাই এই যে 10 আর 12 বাদে বাকি সবগুলো চেষ্টা করবা। আমি তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, এক্সাম্পল 7 আর 8 এর মতোই সবগুলো। ঠিক আছে? তো বাসায় সবগুলো করবা, ইনশাল্লাহ সবাই পেরে যাবে। এইখানে এই যে ক্লাস 6 এর যে বইটা আছে, এইখানে আসলে কঠিন কোনো কিছুই নাই, সবই সহজ। তোমাদেরকে এইখানে আমি জাস্ট একটা জিনিস বলবো, যে এই যে 7 নাম্বারটা দেখো, যে মুসান্না বট আ বেঙ্গলি এসে বুক ফ্রম বুক স্টল এট টাকা 84, but the cover price of the book was টাকা 120. How much commission in percentage has he obtained? এই জিনিসটা বোঝাও। আচ্ছা, আমাদের বই যখন থাকে, বই মনে করো এটা দেয়া আছে, বইয়ের মধ্যে প্রাইস ট্যাগ দেওয়া থাকে, প্রাইস লেখা থাকে টাকা, মনে করো 120 বলে দেওয়া আছে। কিন্তু এই বইটা যখন আমার কাছে বিক্রি করা হলো, তখন আমার কাছে বিক্রি করা হয়েছে টাকা 84-এ। তাহলে কমিশন মানে কি? কমিশন মানে হচ্ছে আমাকে কত টাকা কমে বিক্রি করছে। তাহলে 120 থেকে আমি 84 মাইনাস করবো, তাহলে এখানে কমিশন হবে অ্যাকচুয়ালি টাকা 120 - 84। বুঝা গেছে? তো কমিশন মানে হচ্ছে এটা, যে আমি যে টাকাটা আসলে আছে বইয়ের মধ্যে প্রাইস ট্যাগটা দেওয়া আছে 120, কিন্তু আমার কাছে বিক্রি করা হচ্ছে 84, তাহলে আমাকে কমিশন দেওয়া হয়েছে 80, মানে 120 - 84। তো এটা আসতে হচ্ছে 6, এটা আসতে 9, তার মানে হচ্ছে টাকা 36। তাহলে 36 টাকা আমাকে কমিশন দেওয়া হচ্ছে। তাহলে আমার বলতে যে পার্সেন্টেজ কতটুকু। তাহলে আমার আসলে যখন কমিশন বের করতে বলা হবে, মানে পার্সেন্টেজ বের করতে বলা হবে, পার্সেন্টেজ যদি আমি হিসাব করি পার্সেন্টেজ, তখন আসলে কিভাবে করবো জিনিসটা? আসলে করবো এভাবে, যে আমার টাকা তো থাকবে না, তখন পার্সেন্টেজের ক্ষেত্রে তো আসলে আমার কোনো ইউনিট থাকে না, তো আমার থাকবে হচ্ছে 36 টাকা। কিন্তু মেইন টাকাটা কত ছিল? 120 টাকা ছিল মেইন টাকা, ইন্টু 100। বুঝা গেছে? এটা পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিট থাকবে না, আবার বলতেছি পার্সেন্টেজের কোনো কিন্তু ইউনিট নেই। ঠিক আছে? তো 120-র সাথে যদি আমি 36 কাটি, বা 120 দিয়ে যদি আমি এখানে 5 পাই, এখানে আছে 6 পাই, 6 দিয়ে যদি 36 কাটি তাহলে 6 হয়, 6 5 30 হয়। তো পার্সেন্টেজ হচ্ছে 30%। বুঝা গেছে? এভাবে হবে বেসিক্যালি, এখানে আমার ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিতে হবে। বুঝা গেছে কিভাবে করতে হবে? তো এটাই হচ্ছে, এখানে বলতে পারো যে মোটামুটি কঠিন আছে, খুব যে বেশি কঠিন আছে এই চ্যাপ্টারটাতে খুব বেশি কঠিন কিছু নাই। আমার মনে হয় তোমরা সবাই ইনশাল্লাহ এটা পারবা। এই যে এখানে খেয়াল করে দেখো, যে জাহেদ বাইং আ বুক এট 10% কমিশন বলছে। 10% কমিশন মানে কি? যে 100 টাকা যদি তার বাইং প্রাইস হয়, 10 টাকা সে কম পাচ্ছে। বুঝা গেছে? তো 10% কমিশন বলতে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে? তো 10% কমিশন, এই 10% কমিশনের, এই 10% মানে কি? 10 × 1/100 বা 10/100 বলতে পারি। এই 10টা হচ্ছে আমার কমিশনের প্রাইস, আর 100টা হচ্ছে আমার মনে করো যে যে প্রাইসে ছিল
অ্যাকচুয়াল প্রাইস যেটা বলতে পারি, অ্যাকচুয়াল প্রাইস। বুঝা গেছে? এভাবে করতে হয় ম্যাথগুলো। তো কারো কোনো কোশ্চেন আছে আজকের এই লেকচার নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, ধরে নিচ্ছি সবাই সব ঠিকঠাক ভাবে বুঝতে পারছো। তো আজকে আমরা এ পর্যন্ত থাকি। এরপরে নেক্সট ক্লাসে আমরা শুরু করবো হলো চ্যাপ্টার 2.1 এর ক্লাস 7 এর 10 এবং 12 আর 13 নাম্বারটা, এইখানটা 13 নাম্বারটা, ঠিক আছে? ওকে। তো আজকে এ পর্যন্ত থাকুক। 13 নাম্বারটা কেন করলাম না, কারণ হচ্ছে এটা হচ্ছে যে প্রফিট, সেলিং প্রাইস, এই যে প্রফিট ট্রফিট, এগুলা হচ্ছে আমরা এই যে প্রফিট লসে শিখবো, একবারই করবো, ঠিক আছে? তো এই জন্য আমি এটা অফ রাখলাম। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।